আমি আজকে অমৃত ভারতে যাত্রা করছি, এখন আছি বোলপুর স্টেশনে। আর এই দেখুন অমৃত ভারত ঢুকছে, অমৃত ভারতে করে যাবো। আর ওইদিকে দেখুন বোলপুর স্টেশনটা সুন্দর করে সাজানো হয়েছে। আজকে কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু একটা প্রোগ্রাম রয়েছে ট্রেন সংক্রান্তই। দেখুন অমৃত ভারত ঢুকে গেছে। চলুন অমৃত ভারতের পুরো সফরটা শেয়ার করবো আপনাদের সাথে। ইয়েস, অমৃত ভারতের লুকটা জাস্ট আমার ওয়াও লাগে, আর কালারটা ফাটাফাটি। চলুন ট্রেনে উঠে দেখা হচ্ছে, সবটা ডিটেইলসটা শেয়ার করবো আপনার সাথে। ওই দিক দিয়ে উঠতে হবে। চলুন 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 তাড়াতাড়ি যা। দরজা বন্ধ ওদিকে। হ্যাঁ খুলেছে খুলেছে খুলেছে। আসুন। আর মারাত্মক বৃষ্টি, বাপরে বাপ, নিম্নচাপ যা শুরু হয়েছে। চলুন উঠে আসুন। চলো কাম। আমাদের কত গো? 19-20। আমরা উঠে সিটে বসে গেছি, ব্যাগট্যাগ গুলো সব রেখে দিলাম। ঠিকঠাক করে বসে বসে পড়েছি। এখন যাই, খাওয়া দাওয়া শেয়ার করবো। কি কি খাচ্ছি দুপুরবেলা। কোথায় ভেবেছিলাম বোলপুর থেকে নিয়ে আসবো, প্যাকিং করে উঠবো। মনে আছে অমিত ভাই আমায় কি করেছিল? বলুন বলুন। তো ভেবেছিলাম নিয়েই আসবো, সময় হয়নি যে কারণে আর হলো না। এখান থেকেই খাবার নেবো, খাবার সেটা আপনাদের সাথে শেয়ার করবো যে কি খাওয়া দাওয়া করছি। আর জানেন তো এই ট্রেনে একটা ব্যাপার রয়েছে, আমি সেবারও দেখেছিলাম এই রুটে গিয়ে হকার খুব কম ওঠে, একদমই ওঠে না। যে ছোট ছোট কিছু খাবার দাবার একদম পাওয়া যায় না, মানে এখান থেকে নিতেই বাধ্য আর কি, কিছু করার নেই। ঠিক আছে চলুন আগে আগে যেটা করবো সেটা সাথে শেয়ার করবো আপনাদের সাথে। বলতে বলতে একটা চিপস পেলাম আর কি, তো চলো আমরা একটু চিপসটাই খাই, পরে গিয়ে দুপুরের খাবার খাবো। কিतना है इसका दाम कितना है? 20। আপনারা আবার বলুন দাম বেশি। অমৃত ভারত তো সবেরই দাম বেশি কি। और चिकन नहीं है, सिर्फ अंडा? मतलब किसी के पास भी चिकन नहीं है, सिर्फ अंडा ही है। कितना करके अंडा? 140। अच्छा ठीक है, দুটো अंडा दो दे दीजिए। अंडा ओ बाबा, একটা হবে अंडा। नहीं नहीं भेज नहीं होना। জানি না, বলছে অর্ডার করে দেখবে। 100 টাকা। থ্যাংক ইউ। আর এই যে না নিয়েছি। এই আমাদের সিট কোথাও ওখানে, এইটা এইটা। আমরা এখন বর্ধমান স্টেশনে আছি, তাই উপর থেকে মিহিদানা কিনে নিলাম, আগে একটা চকলেট কিনে নিলাম। খিদেও পাচ্ছিল খুব। কি করছো তোমরা? হ্যাঁ আমার বাবা, মিহিদানা কিনে নিলি? হ্যাঁ, কোথা থেকে? এখানকার মিহিদানা খুব একটা স্টেশনের ভালো হবে না, বাইরে থেকে হলে পপুলার কিছু দোকান আছে সেখানকার মিহিদানা হলে ভালো। কারণ এর আগে আমি বর্ধমানে এসেছি, জানি। যাই হোক, মনে শান্ত না, তাই তো। চল আবারও খাবার দাবার নিয়ে বসে পড়েছি, ট্রেনের থেকেই নিলাম, কিছু করার নেই, এখানে কোনো অপশন নেই। এই দেখুন এখানে আছে আন্ডা থালি, আর এখানে পুরো খাবার হচ্ছে দেখাচ্ছি। বিরিয়ানি। আর এখানে আছে বিরিয়ানি। বিরিয়ানি খেতেই হবে, কিছু করার নেই, সে যেমনই হোক, মেয়ে আছে মানে বিরিয়ানি খেতে হবে, তাই তো। খুলি দেখি কি কি আছে। ডাল তো দেখতে পাচ্ছি উপর থেকে। তবে একটা কথা বলবো, এবার প্যাকেজিং ভালো আগের বারের থেকে। আমার ভিডিও দেখে বোধহয় এফেক্ট হয়েছে, বুঝলেন। প্যাকেজিং খুবই ভালো। এই দেখুন বাবা, যা আচার দিয়েছে, আচারটা পুরোটাই এটার সাথে উঠে চলে এসছে। দেখি কি কি আছে। এই দেখুন এখানে একটা লঙ্কা দিয়েছে, এই হচ্ছে ভাত। খাওয়ার সময় বুঝবো মোটামুটি চালের আর কি। এখানে এক্সট্রা ভাতও দিয়েছে। এখানে আছে দুটো ডিম, এখানে আলু ভাজা, এখানে ডাল, আর এটা একটা কিছু সবজি টাইপের কিছু একটা দিয়েছে। এই হচ্ছে আন্ডা থালিতে রয়েছে। আর এর দাম নিয়েছে 140 টাকা। এখন আপনারা বলবেন অনেক দাম, যখন সাথে বাচ্চা থাকে
বা বয়স্ক কেউ থাকে, যখন আপনাকে ট্রেনের ওপরে ডিপেন্ডেন্ট হতে হয়, তখন কিছু করার নেই। আমার মনে হয় না যে টাকাটাই বড় করে দেখা উচিত। হয়তো 140 টাকা অনেকটাই বেশি, কিন্তু আমার কাছে প্রয়োজনটা আগে, এটা আমাকে করতেই হবে, কারণ কোনো অপশন নেই। আমি এই ক্যাটারিংয়েও দেখলাম যেটা রেলোফাই থেকে করা যায় অর্ডার, তো সব জায়গায় সেটা তো অ্যাভেলেবেল। কি দেখো বিরিয়ানি চামচ। যাক, এবার কিন্তু বিরিয়ানির প্যাকেজিংও ভালো, স্যালাড দিয়েছে আবার। বিরিয়ানিটা দেখে মনে হচ্ছে ভালো হবে, বোঝা যাচ্ছে। ওনারা বর্ধমান থেকে কিন্তু সব এগুলো নিলেন। ও বিরিয়ানিটা খাওয়ার আগে একটু জল খেয়ে নেওয়া ভালো। ইয়েস, দারুণ বিরিয়ানিটা, যা গন্ধ বেরোচ্ছে, ওয়াও। চিকেন বিরিয়ানি দাম বলুন তো, মাত্র 120 টাকা। আলু দিয়েছে একটা, মেয়ে তো আলু খাবে না, তাই চিকেনটাই খুঁজে আগে বার করি। আগের বারের বিরিয়ানিটা যে জঘন্য ছিল, এই বিরিয়ানিটা দেখে বোঝা যাচ্ছে ভালো। আমি তো ভাত খাবো। আমার চিকেনটা দেখে বেশি ভালো মনে হচ্ছে না। তো থাক, তুই খাবি না আমি খাইয়ে দেবো। তাও খাও, আস্তে অল্প আস্তে করে খাও যেন না পড়ে। আর আমি স্যালাডটা একটু খুলে নিই। বিরিয়ানি আমি একটু খাবো বলছিস, আগে আগে একটু আমি খাই বিরিয়ানি। এই দেখুন রাইসটা তো একদম লং রান রাইস, যেটা বিরিয়ানির চাল একদম করা। তুমি তো 10 out of 10 দেবে আমি জানি। 10 out of 10 নয়, কিন্তু ভালো। গতবারের মতো একদম জঘন্য নয়, সেটা এমনি চালে আপনারা দেখেছিলেনই। এটা কিন্তু বিরিয়ানির চালেরই করা, হালকা পাতলা। এবার ভাতটা খাই, ভাতটা হাত দিয়ে খেতে হবে, শসাটা খাই, শসা। কিছু করার নেই। আমি একটু ডিম দিয়ে খাবো আগে। এখানে রয়েছে আলু ভাজা, এই যে বাবা ডিমের ঝোল দেখুন, বাবা শসাটাও ঝোলই নেই, খাবো। ঝোলই নেই। আমি একটু ডাল দিয়েই খাই, বেকার। ওই ডালও উপায় নেই, কি করবো বলুন। এই যে ডিম, ডিম দিয়ে খাই, উল্টো করা হয়েছে। ওই যে উপায় না থাকলে যেটা করতে হয় সেটাই। এটা থেকে বিরিয়ানি এবার ফার বেটার। গতবার ডিমটা বেশি ভালো ছিল। দেখুন এটা 140 টাকা নিয়েছে, বিরিয়ানি মাত্র 120 টাকা, কিন্তু বিরিয়ানিটা খাওয়া যাচ্ছে, মানে তৃপ্তি করেই খাওয়া যাবে। বিরিয়ানিটা কিন্তু দারুণ। আচ্ছা দইটা দেখা। ও হ্যাঁ, দই। দইটা আগে উঠেছিল এটা নেওয়ার আগে, হ্যাঁ। আগে দইটা নিয়ে নি, সেই জন্য এই দেখুন দইটা। দই কিন্তু জানেন আমাদের ওদিকে 20-25 টাকা করে নেয় ট্রেনে, এখানে 30 টাকা করে নিয়েছে। মিষ্টি দই, থাক্কা ডেয়ারি। আচ্ছা রাখ, ওরা পরে খাবো। আর এই দেখুন মিহিদানা, কত নিল এটা? এটা এই চামচ দেখুন কিন্তু এখানে ওটা বিক্রি ব্যাগে হচ্ছে বক্সে মিহিদানা 100 টাকা। চিংড়ি। ওই মনের শান্তি বললাম যে এরকম ব্যাপারটা। তাহলে চলুন আমি খাওয়া দাওয়াটা এনজয় করি। অমৃত ভারতের ভিডিও এটুকুই ছিল, কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাড়াতাড়ি করে পেজটা ফলো করে দিন, ইউটিউব থেকে দেখে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এভাবে বাংলাদেশের সাথে থাকুন। আবার ফিরবো অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ